যদি এইভাবে ছাড়িয়ে নিয়ে যায় খুব সহজে, খুব তাড়াতাড়িও তালের মাঠটা বের করে নিয়ে যাবে। গাছ নিয়ে একইভাবে এইভাবে কেটে নেব। আপনারা চাইলে হালকা একটু জলও দিতে পারেন। এইভাবে হাত দিয়ে চেপে চেপে সমস্ত মার আমি বের করে নেব। দেখুন বন্ধুরা, নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার আমি চলে এসেছি। হাতে একটা তাল আছে, এই তালটাকে ছুরি আর কাঁচি দিয়ে এই তালের নোটটাকে আমি বের করে কিভাবে নেব পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এই ভিডিওতে আমি দেখাবো ছুরি কাঁচি থাকলেই বাড়িতে কত সহজে এই তালের নোটকে বের করে নিয়ে যায়, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে কিভাবে করি আপনারা দেখে নেবেন পুরো ভিডিওটা। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন। আর নতুন বন্ধু এসে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে আমি কিভাবে বার করি আপনাদেরকে দেখিয়ে দেবো। তার মধ্যে তালটাকে নিয়ে নিয়েছি, একটু ধুয়ে নেব। তালটাকে প্রথমে ছাড়িয়ে নেব। তালের মুখটা ভালোভাবে খুলে নিয়েছি, গায়ের ছালটা ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে করে ছাড়িয়ে নেব। এইভাবে করে ছাড়িয়ে নেব। যদি এইভাবে ছাড়িয়ে নিয়ে যায় খুব সহজে, খুব তাড়াতাড়িও তালের মাঠটা বের করে নিয়ে যাবে। গায়ের ছালটা সম্পূর্ণ এইভাবে তুলে ফেলে দিতে হবে। সমস্ত খোলা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই যে 3টে আঁটি হয়েছে তালের, একদম পেকে গেছে তালটা। একটা বটি নিয়ে নিয়েছি। নিরামিষ দিনে আমাদের সবারই সমস্যা হয় তাল ছানার জন্য, তাই আমরা এইভাবে যদি বটি দিয়ে কেটে নিই সহজেই তালের মাঠটা বের করে নিতে পারবো। হ্যাঁ, কেটে নেব, একটু তাল নষ্টও হবে না, আর বেশি মার বের করানো যাবে, আর ঝটপটও কাজটা হয়ে যাবে। সম্পূর্ণটা আমি একইভাবে এইভাবে কেটে নেব। কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে করে কেটে নেব। এইভাবে আটি পুরো পরিষ্কার করে নিয়েছি, এটার একটুও তাল নেই, আর তালের মাঠটা এর মধ্যে চলে এসেছে। এইভাবে আরও একটা কেটে নেব আমি। দুটো আমি বটি দিয়ে কেটে দেখাবো আর একটা কাঁচি দিয়ে কেটে দেখাবো। এইভাবে বটি থাকলেও ঝটপট বার করে নিয়ে যাবে। আমি দুটো আটি আমি এইভাবে করে নিয়েছি। বড় কাঁচিও বাড়িতে থাকলে এতে করেও আপনারা করে নিতে পারেন। একটা আমি কাঁচি দিয়ে করে দেখাবো। নিতে হবে, নিয়ে কাটতে হবে। এইভাবে কেটে নিয়ে যাবে। নিয়েছি, হাতটা প্রচুর স্লিপ করছে, আগে থেকে তাল হাতে লেগে গেছে। এইভাবে এইভাবে করে কেটে নিতে হবে কাঁচি দিয়ে। এইভাবে কাঁচি দিয়ে এইভাবে আমি সম্পূর্ণটা এইভাবে কেটে নেব। শুধুমাত্র কাঁচি থাকলেও এইভাবে কেটে নিতে পারেন। আপনাদের যেটা সুবিধা হবে কাঁচি বা বটি সেটাতেই করে নিতে পারবেন। এটা আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি, আর এটা বটি নিয়ে কেটে নিয়েছি। সব এক জায়গায় করে দেবো। এবার এই তালটাকে ভালো করে একটু চটকে নিতে হবে। এইভাবে আপনারা চাইলে হালকা একটু জলও দিতে পারেন, তাতে করে আরও ভালো হবে। এইভাবে চটকে চটকে একটু নরম করে নেব। এর মধ্যে অল্প একটু জল দেব। এই যে
একটু মাখিয়ে নেব, এইভাবে একটু তরল করে নেব। এই যে এখানে একটা এইভাবে পরিষ্কার নেট নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি চালটাকে ভালো করে ছেঁকে নেব। আবার আপনার যে স্ট্যানারগুলো থাকে স্ট্যানারেও করে নিতে পারেন। এভাবে চটকে চটকে এইরকম একটু চাপ দিলেই বেরিয়ে আসবে তালের মাড়গুলো, মাড় বা কাপ যেটাই বলুন। এইভাবে হাত দিয়ে চেপে চেপে সমস্ত মাড় আমি বের করে নেব। দেখুন বন্ধুরা কত মোটা হয়ে মাড়টা পড়ছে। এই যে ছিবড়েটা নিয়ে বেরিয়েছে, এই ছিবড়েটাকে আবারও জল দিয়ে একটু চটকে নেব। আবারও জল দিয়ে ভালো করে চটকে নিলে এই মাটলা হবে, পরে মিশিয়ে নিলে সবটাই সমান হয়ে যাবে। সম্পূর্ণ বের করে নিয়েছি আমি। এই যে আর বেরোচ্ছে না, মানে এটা আর নেই। একটা তালের ছিবড়া এইটা, এই যে ছিবড়াটা ফেলে দেবো, একে আর নেওয়া যাবে না। তা এইভাবে মিশিয়ে দিলে দেখুন এর মধ্যে একটুও কিন্তু কোনো চোখ যায় না, একদম সম্পূর্ণভাবে একদম তালের এই কাপটাকে বের করে নিয়েছি। এবার এইটা দিয়ে যে কোনো একটা রেসিপি করা যাবে, কত সহজে একদম বের করে নিয়ে যায়। শুধুমাত্র ছুরি আর বটি থাকলেই। আপনাদের হাতের কাছে যদি ছুরি বা বটি যে কোনো একটা থাকে, এইভাবে তালের কাঠ বের করে নিতে পারবেন। আমার এই ভিডিওটা দেখে আমার এই কত সুন্দরভাবে বের করে নিয়েছি আমি। নতুন ভিডিও করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।